আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছে। আজকে আমি তৈরি করে দেখাবো ডাঁটা শাক ভাজি। ডাঁটা শাক আমরা কম বেশি সবাই চিনি। এই ডাঁটা শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করবো। একটু পানি ঝরিয়ে নিলে কী হয়, কারণ ডাঁটার যে কোনো শাক কিন্তু দেখবেন যে সিদ্ধ করলে অনেক পানি ছেড়ে দেয়। এখন দেখা যাচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে একটু হালকা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, আর একটু রসুন দিয়ে যে শাকটা খুব ভালোভাবে মেখে সিদ্ধ করে নিয়ে পড়ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দেখেন আবার পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি বেশি পরিমাণে। এখানে আপনার শুকনো মরিচটা দিতে পারেন, শুকনো মরিচ দিবেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আলাদাভাবে, এটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি শাকটাকে বাগার দিয়ে ফেলবো। বাগার দিয়ে একদম শাকের থেকে যত পানি এসেছে পানি না বের হওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে এটাকে একদম ভাজা ভাজা করে নেবো। ওভার ভাজতে যাবেন না, ওভার ভাজতে গেলে কী হয়, শাকটা কিন্তু মজা লাগে না, সফটনেসটা থাকে না, একটু হার্ড হয়ে যায়। আমি এটা সফট থাকা অবস্থা হচ্ছে, এটাকে একদম পানিও থাকবে না, আবার শাকটা জুসি একটা ভাব থাকবে। শাকটা আমি এখন নামিয়ে ফেলবো। আর আমি রান্না করবো চিকেন রান্না করবো। চিকেনটা সাধারণত আমি প্রতিদিনই দেখাই আপনাদেরকে, এটা নতুন করে দেখানো কিছু নাই আসলে। যে ঘরে বাচ্চারা থাকে সে ঘরে চিকেন রান্না হবে, এটা কিন্তু স্বাভাবিক। এই যে আমি চিকেনটাকে একটু সব মশলা একসাথে দিয়ে কষায় নিব। এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিয়েছি, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়া, মুচি গুঁড়া, হলুদে গুঁড়া, তেল, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা যা আছে সব কিছু দিয়ে এটা আমি খুব ভালোভাবে কষায় নেবো। কষাতে কষাতে দেখবেন যে পানি ছেড়ে দিয়েছি, এই পানিতে আমি চিকেনটাকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এক্সট্রা পানি তেমন একটা অ্যাড করবো না, একদম যখন শুকনো হয়ে আসবে, ভুনা ভুনা হয়ে আসবে, তখন আমি 1 কাপের মতো পানি অ্যাড করবো জাস্ট মাখা মাখা করার জন্য। এর মধ্যে লাস্টের দিকে আমি একটু টালা জিরা গুঁড়া এবং আপনার গরম মশলা গুঁড়া দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে আর কিছুক্ষণ রান্না করবো। মশলাটা এই গরম মশলা আর টালা জিরা যখন দিবে তখন আপনার একটা কাজ করে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবেন। ঢেকে রাখলে কি প্রত্যেকটা মাংসের মধ্যে খুব একটা স্ট্রং একটা ফ্লেভার চলে আসে, আর এটা খুব ভালো লাগে আসলে সব কিছুর সাথে। এই চিকেনটা খুব ভালো লাগে। আর যেখানে দেখা আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো। ফ্রেঞ্চ ফ্রাই আবার ওই যেটাই বলেন, আবার আলু ভাজি যেটাকেই বলেন, এটা তৈরি করে নেবো। বাচ্চারা বলতেছে তারা ওয়েজেস খাবে বা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আমি একদম শর্টকাটে তাদের করে তৈরি করে দিচ্ছি, মানে ওরা আমাকে যেভাবে বলছে আমি ওইভাবে আসলে এটা তৈরি করতেছি। ওটা কোনো কিছু এটার সাথে মিক্স করতে নিষেধ করছে। এটা সরাসরি আমি এটা পানি একদম সফট শুকাই নিব। পানিটা একদম একটা টিস্যুর মাধ্যমে করে একদম দেখেন সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে লাস্টে চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটা খেতে কিন্তু আসলে অসম্ভব মজা লাগে সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে। এখন তখন আমি এটা লাল লাল করে ভেজে নেব। এই মুহূর্তে কিন্তু আপনার এটার সাথে একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আপনারা এটাকে ভাজতে পারেন। অনেকে আবার ডিমও অ্যাড করে। আর আসলে যেভাবে খাবেন ফ্রেঞ্চ ফ্রাই বা ওয়েজেস আপনি যেভাবে খেতে পারেন নর্মালিভাবে, যেটা আমরা অন্যভাবে ফ্রেঞ্চ ওয়েজেস তৈরি করে এটা সেভাবে করতেছি না, নর্মালভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে জন্য আম মাখানো, খুব আম মাখানো খেতে ইচ্ছা করতেছে, এই জন্য আম কেটে নিয়েছি। এটাও কিন্তু আমাদের গাছের আম ছিল অল্প কয়টা। এটা খুব ভালোভাবে আমি সব কিছু দিয়ে কাঁচামরিচ, বিট লবণ, চিনি, কাসন্দি সব কিছু দিয়ে খুব মাখিয়ে নেবো। এটা খেতেও কিন্তু খুব মজা আছে। এই তো আসলে আজকে আমার রান্নার রেসিপি। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।